রোগীর মৃত্যুর ঘটনায় ওষুধ ও স্যালাইনের মান পরীক্ষার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ভেজাল কিংবা নিম্নমানের পাওয়া গেলে সেই কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু হলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। যে রোগী যাচ্ছে সিজার করতে তারই পেশাব হচ্ছে না। আমি বলেছি যে আপনারা স্যালাইন দিয়ে মারিছেন, ওষুধ দিয়ে মারিছেন, এটা তো আমি দেখবো না। কেন এই কাজটা করলেন? জীবন রক্ষাকারী ওষুধ খেয়ে জীবনহানির অভিযোগ বাড়ছে। রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালে স্যালাইন নেওয়ার পর 4 প্রসূতির মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বেড়েছে মৃত্যুর হার। অভিযোগ উঠেছে ওষুধের মান নিয়েও। সেগুলোর নমুনা পাঠানো হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরে। পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। খতিয়ে দেখার কথা জানান ডাক্তারদের অবহেলার অভিযোগও। ডিজি ড্রাগকে একটা করার নির্দেশ দিছি যেন এটা তদন্ত করেন যে কেন এবং যে কয়েকজন পেশেন্ট মারা গেছে এটা কি স্যালাইন ইউজ করা হয়েছিল কি না, এবং এই যে ঔষধের গুণগত মানগুনা কেন ভালো না এবং কেন এটা ভেজাল, এটা আমি নিয়ে কাজ করছি এবং আমি ডিজি ড্রাগকে এটা নির্দেশও দিচ্ছি। ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোতে যেন চিকিৎসা সেবা বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। জানান তিনি নিজে এসব তদারকি করবেন। ঈদের সময় আমাদের সংখ্যা সনাতন ধর্মের যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা ডিউটি করবেন এবং আমি নিজে এটা মনিটর করব। হাসপাতালে ডাক্তার থাকবে এটা তো স্বাভাবিক জিনিস, থাকবে না কেন জানি না। আমি যখন যে কোন সুনির্দিষ্ট কোনো কমপ্লেইন পাই অবশ্যই দেখব। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সমন্বিতভাবে কাজ চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মশার উপদ্রব বন্ধ করতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।